হ্যালো নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা চলে এসেছি ট্রাভেল ব্লগের চতুর্থ পর্ব নিয়ে। তো আগের দিন দেখেছিলেন আমরা কুন্নুর টাউনটা ঘুরছিলাম, তো টাউনটা ঘোরা হয়ে গেছে আর এখন আমরা চলে এসেছি লাঞ্চ করতে। আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছে ঘোরার পর। তো চলুন দেখি লাঞ্চে কী কী আমরা অর্ডার করেছি। তো আমরা এই রেস্টুরেন্টে এসেছি, এটা হচ্ছে একটা নেপালি রেস্টুরেন্ট। তো ফার্স্টেই চলে এসেছে স্যালাড, আর স্যালাডে আছে শসা, গাজর আর টমেটো আর আছে কাঁচা লঙ্কা। তো সুন্দর সাজিয়ে দিয়েছে। তো আমরা ফার্স্ট এটা দিয়ে স্টার্ট করলাম। আর গাজরগুলো দেখুন একদম সরু সরু পাতলা পাতলা করে কেটেছে, একদম ভালো লাগছে দেখতে, কারণ ঘরে তো আমি এরকম চাইলেও কাটতে পারবো না এত পাতলা পাতলা করে। তো আর এর সাথে আমরা অর্ডার করেছিলাম ফিশ ফিঙ্গার। তো এখানে তো নর্মালি ফিশ মানে সমুদ্রের ফিশ ছাড়া পাওয়া যায় না, তো ওটারই ফিশ ফিঙ্গার অর্ডার করেছিলাম। আর করেছিলাম চিকেন বিরিয়ানি। তো জানি না বাইরে চিকেন বিরিয়ানি এরা কীরকম বানাবে, কারণ এরা তো অ্যাকচুয়ালি সবাইকে দেখলাম নেপালি, ওদের স্টাইলে বানাবে, তো তাও ভাবলাম ট্রাই করে দেখি। তো আমাদের ফিশ ফিঙ্গার চলে এসেছে। তো আর দেরি না করে ঝটপট খেয়ে নিই, তারপরে আপনাদের রিভিউ দেবো যে কেমন লাগলো খেতে। খাওয়া হয়ে গেছে আর ফিশ ফিঙ্গারটা খুবই ভালো টেস্ট ছিল, কিন্তু বিরিয়ানিটা যেমন ভেবেছিলাম ওরকম একদমই হয়নি, পুরো ডিফারেন্ট ওরা করেছে। তো যাকে মোটামুটি পেট ভরে গেছে, খাওয়া হয়ে গেছে। আর খাওয়া শেষ করে চলে এসেছি আমরা সিমস পার্ক, মানে এটা একটা চিলড্রেন্স পার্ক। এই পার্কটা নাকি ভীষণ বড় আর খুব ফেমাস। তো এখানে আমরা চলে এসেছি, আর এখানে যেখানেই যাও টিকিট তো মানে কম্পালসারি টিকিট সব জায়গায় কাটতে হচ্ছে। তো চলুন এখন আমরা এন্ট্রি করে গেছি আর পুরো চারিদিকটা ঘুরে দেখি কীরকম কী আছে। প্রচুর গাছপালা, প্রচুর একদম সবুজে সবুজ হয়ে রয়েছে। আর তুহির জন্য তো খুবই ভালো জায়গা, কারণ এত সুন্দর ঘোরার জায়গা ওর জন্য এর থেকে আর ভালো হতে পারে না। তো চলুন ঘুরে দেখি। Don't pluck flowers and plants. Yeah. Fine. Give me your phone. I'll take. হ্যাঁ আমাকে একটু করে দে, আমাকে একটু করে দে। You go. Start. Okay, let me go down first. I will take. Wait there. ওঠাও সময় গেল। Wait. আমরা চড়ি? দাঁড়া আমরা না। Come. আর বাবু এসো। এত সুন্দর পার্কটা মনে হচ্ছে এখানেই থেকে যায়। আর এত সুন্দর রাস্তাঘাট, চারিদিকে এত নানা ধরনের গাছ, ফুলের সুন্দর সুন্দর বাগান, মানে খুবই সুন্দর লাগছে দেখতে। আর বেশ ছায়াও আছে, তো রোদের তাপও লাগছে না। আর এখানে কোনো টায়ার্ডনেসও লাগছে না। দিব্যি এখানে ওখানে ঘুরছি, আবার সুন্দর গাছের তলায় বসার জায়গা ছিল, সেখানেও আমরা খানিকক্ষণ বসে সময় কাটলাম। তো এখন চারিদিকটা আরও একটু ঘুরে নিচ্ছি, তারপরেই মানে বেরোবো। আসলে এত বড় পার্ক এত কম সময়ের মধ্যে ঘোরা যায় না। আর বোটিংয়েরও সিস্টেম আছে, কিন্তু ওরা ক্লোজড করে দিয়েছিল একটু পরে।
তো এখানে আমাদের ঘোরা শেষ হয়ে গেছে আর আমরা চলে এসেছি দেখতে পাচ্ছেন বাড়িতে। আর বাড়িতে এসে একটা টেবিলে খাবার পুরো সাজিয়ে রেখেছি। আসলে আমরা গেছিলাম কুন্নুর মার্কেটে, তো সেখান থেকে কিছু কিছু জিনিস কিনে নিয়ে এসেছি যেগুলো এখানকার ফেমাস। এই যে দেখতে পাচ্ছেন সুন্দর অ্যামন্ড চকলেট এনেছি, এর ভেতরে অ্যামন্ড আছে। আর এনেছি স্ট্রবেরি। আর এই যে এই চকলেটগুলো এনেছি বেশ কালারিং পেপার দিয়ে র্যাপ করা আছে। আর এগুলো তো ফ্রুট চকলেট, এগুলো এখানেও নর্মালি পাওয়া যায়। আর এই প্যাকেটগুলো তো এগুলো তো জাস্ট রাস্তায় জার্নির জন্য কেনা হয়েছিল, তো সেগুলো সাজিয়ে রেখে দিয়েছি। এগুলো আর ইউজই হচ্ছে না, বাস এখান থেকে এখানে ট্রাভেল শুধু করানো হচ্ছে। তো এই যে 3-4 জনে আমরা বসে আছি আর এখন এইসবই দেখছি। আর একটু অন্ধকার হয়েছে তাই দাদা মোবাইলে টর্চ জ্বালিয়ে দেখাচ্ছে যে দেখা যাচ্ছে কি যাচ্ছে না। তো চলুন একটু বাইরেরটা দেখাচ্ছি কীরকম। বা আসলে ঘরের ভিতরে একটু অন্ধকার লাগছে, কিন্তু বাইরে দেখুন হালকা লাইট আছে এখন, মানে অন্ধকার এবারে হয়ে আসবে। তো বাইরেটাও খুব সুন্দর, মানে আমরা যেই হোটেলটায় আছি তার চারিপাশে এত সুন্দর দৃশ্য, খুবই ভালো লাগে দেখতে। আচ্ছা, আরও কিছু কিছু জিনিস যেগুলো দেখানো হয়নি সেগুলো দেখিয়ে দিই। আসলে আমরা আজকে অনেকগুলো চাও এনেছি যেগুলো আপনাদের দেখানো হয়নি, কারণ এখানকার তো চা ফেমাস, তাই চা তো কিনতেই হয়। তাই চা, নানা রকমের চা কিনে এনেছি। আর এখন মামা আর ভাগ্নিতে মিলে কী সব কথা বলছে, এখন গল্প শুরু করেছে ওরা এখন। এই যে চায়ের দোকান খুলে ফেলেছি। আর এটা হচ্ছে ওই আপনাদের বলছিলাম ইউক্যালিপটাস অয়েল, সেটা একটা এনেছি। এই অয়েলটার গন্ধটা ভীষণ স্ট্রং, কিন্তু ভালো, ভীষণ বললো কাজে। আর এটা হচ্ছে লেমন গ্রাস টি। আর এটা হচ্ছে গ্রিন টি। গ্রিন টি আমার হাজব্যান্ড খায়, তাই আমরা এটা রেগুলার ইউজ করি, তাই এটা বড় একটা ডাব্বায় নিয়ে নিয়েছি আমরা। আর সাথে আছে চকলেট টি। তো ফার্স্ট টাইম ওরা তো ওখানে খাইয়েও দেখাচ্ছিল ডেমো দিয়ে। তো চকলেট এই চাটা খেয়ে এত ভালো লাগলো, টেস্টটা জানি না ওরা আরও কী কী মিশিয়েছে, ভীষণ ভালো লাগলো। তাই ওর টেস্ট ভালো লেগেছে বলে আমরা একটা প্যাকেট কিনে নিয়েছি। আর একটা নিয়েছি, সেটা হচ্ছে মশালা চায়। এই মশালা চায়টাও দেখলাম নানা রকম মশলা দেওয়া আছে, মানে এলাচ টেলাচ সব দেওয়া আছে, তো শীতের সময় বেশ কাজে দেবে। তো এই দেখানো হয়ে গেছে। আর তুই এখন একদম কম্বল, একটু ঠান্ডা ওয়েদার যেহেতু এখানে, তাই জন্য কম্বলের মধ্যেই ঢুকে যাচ্ছে, মানে ওর খুব ভালো লাগছে বিছানায় ওরকম শুয়ে থাকতে। তো আমরা এখন একটু গল্প করব, গল্প করার পর একটু বাইরেটায় লবিতে একটুখানি আমরা ঘুরবো। আর এই যে এখন দেখছে যে কি চকলেট খাবো, কি খাবো, পেটে জায়গা নেই, তবুও কিছু একটা খেতে হবে। তো আমি বললাম তাহলে স্ট্রবেরিটাই খা, যখন টাটকা জিনিসটা আনা হয়েছে। তো এখন ও স্ট্রবেরিটাই এখন একটু খাবে। ওখানে ছিল, আমাকে দেখেছে, দৌড়ে দৌড়ে আসছিল। তাই মন যত ছেড়ে দেখো, ছেড়ে দে, এখানে এখানে চলে, এখন চুলকাতে ব্যস্ত। ওর সামনে দৌড়াবে না তো কামড়াবে, ও ফ্ল্যাট হয়ে যাবে। আচ্ছা, আমরা এখন একটু বাইরে ঘুরবো, অন্ধকার হয়ে গেছে, তবু একটু বাইরেরটা ঘুরে দেখি। আর এই জায়গাটা চারিদিকেই একদম অন্ধকার, লাইটেও একদম গেটের বাইরেও লাইট নেই, তবুও দেখি কিরকম লাগছে। বাপরে, এটা তো হাই তুলতেই কি হয়ে গেল এবার হুডিটা, হাই তুলতে টাইটাই ফিস হয়ে গেল। দেখো হাই তুলেছি, অন্ধকার হয়ে গেল, কিছু না, সারাদিনেরটা নেওয়া হলো না। হাত ধুয়ে না। আর এই হচ্ছে এটা পুরো ভেতরের হলটা, দুটো ডাইনিং টেবিল আছে,
যখন যাকে খেতে ডাকা হয় মানে খেতে আসে তো দুটো টেবিল ওরা অ্যারেঞ্জ করে খেতে দেয়। আর ভীষণ ফাঁকা এই জায়গাটা, একদম নিস্তব্ধ, খুব বেশি ভিড়ভাড়টা নেই, খুব ভাল লাগে। আর হাত দিবি না আর কিন্তু ওকে, তোরা নিজেদের মতো কথা বলতে পারিস। এই কোথায় যাবি রে এখন? কাহা যাওগে তুম লোগ? রেডি हो गए हो अभी से? तू ये क्या कर रही हो? ऐसा मत करो ना, दूसरों का है। चलो बाहर चलो। पापा कहाँ गए? हुडी पहन के। हुडी पहन? रहने तो बाद में जाएंगे, पापा आ रहे हैं। चलो बाहर थोड़ा सा वॉकिंग करके आते हैं। ये पूरा खाली है क्योंकि यहाँ पर जो ये होटल है 6 रूम है, ओनली 6 रूम। और एकदम मतलब ये यू नो ग्राउंड में 3 है, हाँ। अपस्टेयर्स में 3 है। अच्छा, ग्राउंड में 3 है और ऊपर में 3 है ना। और आप लोग को बाहर के काम का घूमने का है। अब देख सकते हैं मेरे हस्बैंड को देखकर बाहर सच में ठंडी है क्योंकि वो हुडी पहन के आ गए हैं। इनका मुंह उतरा हुआ क्यों है? भूख लगी है क्या? और तुम क्या पहने हो? मैंने हैं? एक शॉल। এইখানেই তো, এই স্ট্রিটের এই দিকে কোন দিকে যাচ্ছে ওটা আমাদের আর দেখা হয়। বন্ধ করবো? चलो ना। এই স্ট্রিটের এইটা কোথায় বেরোচ্ছে সেইটাই আমাদের দেখা হয়নি। তোর এই লাঠিটা তো আজকে নিয়ে যাসনি? হ্যাঁ, স্টিকটা নিয়ে গেছে। কোনো কাজেই তো লাগানো হলো না। কাজে লাগাবে কি করে? ও তো গাছের ভিডিও করতেই ব্যস্ত, মানুষের ভিডিও হচ্ছে গাছের ছবি তুলতে ব্যস্ত। নাচ নাচ নেচে নিলে হতো বল। আরে বাবা রে, এটা হলো আমাদের গেস্ট হাউসটা। দূর থেকে সিটিটার ছবি তুলেছিলাম, তো রাতের অন্ধকারে একদম স্পার্কেলের মতো লাগছে। বাইরে ঘোরা হয়ে গেছে আমাদের, এখন আমরা চলে এসেছি ডিনার করতে। আর এখন বাজছে 9টা মতো বাজছে। তো ফার্স্টেই যে কেয়ারটেকার আছে ও পুরো প্লেট লাগিয়ে দিয়ে গেল। এবার ও খাবার আনতে গেছে। ওই পাশের যে ওদের রুমটা আছে ওখানে ওরা খাবার বানিয়ে সার্ভ করে। আর এই যে জলের বোতল ওরা দিয়ে দেয়, এটাতে গরম জল আছে, কারণ যেহেতু ঠান্ডা ওয়েদার তো ওরা সবসময় এরকম গরম জল ভরে রাখে সবার জন্য। বেশ ভালো সিস্টেম। You split the onion. Yes. খাবারে কী কী আছে বলে দিই। প্রথমে আমরা অর্ডার করেছিলাম চিকেন 65 আর ছিল ডাল। এটা এদের নর্মাল খাবার, ওরা রোজকাই রান্না করে এই ডালটা, একদম সুন্দর এক প্লেন ডাল। আর করেছিল ফুলকপি, গাজর, বিনস, আলু টালু দিয়ে একটা, আর নারকেল দিয়ে বানিয়েছিল একটা ঝোলের মতো, যেটা বেশ ভালো লাগছিল, একদম নর্মাল। আর সাথে ছিল রুটি আর ভাত আর স্যালাড ছিল। তো এই যে দেখছেন একদম ঘরের মতো নর্মাল খাবার, যেটা খেয়ে শরীর খারাপের হওয়ার কোনো উপায় নেই। একদম শরীর আমাদের ঠিক ছিল, কারণ আমরা এত ঘোরাঘুরি খাচ্ছি, এসব খাবার আমাদের জন্য একদম ঠিক। তো গুড মর্নিং, এখন হয়ে গেছে সকাল। আর চারিদিকটা দেখুন কত সুন্দর লাগছে, একদম ঝলমল করছে। আর এখন আমরা বেরোবো, আজকে যাব আমরা উটি, তাই সকালে রেডি হয়ে গেছি। নর্মালি তো কারে করেও যাওয়া যায়, বাট আমরা যাব টয় ট্রেনে করে, একটু অ্যাডভেঞ্চার হবে। তো 7:45টার সময় ট্রেন আছে, তাই আমরা সকাল সকাল উঠে সবাই রেডি হয়ে গেছি। তো এখন বেরিয়ে যাব। আর এখান থেকে স্টেশনটা জাস্ট 5 থেকে 10 মিনিট দূরেই আছে।
আজ পুরো দিনের জন্য আমরা বাইরেই থাকবো, আবার হয়তো সন্ধ্যের সময় ফিরবো, তাই চারিদিকটা ভালো করে ঘুরে নিচ্ছি, কারণ দিনের বেলাটা আর পাবো না, কারণ কাল ভোরেই আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে। তাই চারিদিকটা একটু ঘুরে দেখে নিচ্ছি আর এই ওয়েদারটাও একটু ফিল করে নিচ্ছি। একদম চারিদিকে সবুজ, কত সুন্দর লাগছে দেখতে। আর ওদিকে তুহিও রেডি হয়ে গেছে। আর এই গেস্ট হাউসে সুইট দুটো পেট আছে, একটা হচ্ছে বিড়াল সুন্দর আর একটা হচ্ছে ডগ। তো ওই ডগের নাম দিয়েছে তুহি কুন্নু, যেহেতু এখানকার জায়গার নাম কুন্নুর তাই ওকে কুন্নু দিয়েছে। আর একদম সুন্দর, ফ্রেন্ডলি, একদম সবার কাছে এসে যায়। ডগিটা কোথায় গেল রে? কি জন্য নাম ওর? কি নাম ওর? কি নাম? বেশি কর আমাকে ভিডিও করে, আমি হাত একটুখানি বেঁচে আছে একটু ভিডিও করে, আমি হাত বলবো ওকে। সময় হয়ে গেছে। ও কামড়াবে, তোমার কামড়াবে না মানে ও তোমাকে চাটবে একটু। হ্যাঁ দেখাবি তো? আমি অনেক ভালো করে করি, তুই একটু ধরো। না তুইও কর নে। এ দেখো এমনি করো। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। বস বাবাই, তুই চ।